잠깐만요, 잠깐만요. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এইরকম শীতের সকালটাকে আমি খুব মিস করব। এরকম রৌদ্র পড়ছে, আহা আহা, কিন্তু সেই দিনটা চলে যাচ্ছে, আসছে এখন এমন একটা দিন যেখানে তুমি জাস্ট মানে খেতেও পারবে না, ভালো করে শুতেও পারবে না, কিন্তু তারপরে অনেকেই গরম দিন খুব ভালো লাগে। আমার যে পার্সোনালি ঠান্ডার দিনটা খুব ভালো লাগে, কারণ সব কিছু খুব আরামসে করা যায় তার জন্য। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি ব্লগটা দিতে তোমাদের ভালোই লাগবে। আর প্লিজ, যেরকম তোমরা লাস্ট ব্লগে আমাকে কমেন্ট দিয়েছিলে অনেক বেশি সেইভাবে কমেন্টস করো, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তো যারা করেছিলে তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। ওষুধটা খেলাম, এটা হয়তো বা তোমরা অনেকেই জানো না, কারণ অনেকেই আমার চ্যানেলে নতুন জয়েন করেছো। তো বলে দিচ্ছি, লাস্ট ইয়ার 2 এপ্রিল থেকে আমি খুব বেশি অসুস্থ ছিলাম। টানা এক মাস হবে বিছানায় অলমোস্ট ছিলাম, সব কিছু ছেড়ে ছুড়ে। আমার অপারেশন হয়েছিল কিডনি স্টোন অপারেশন, মানে কিডনি স্টোন অপারেশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গিয়েছিলো, তার জন্য করতে হয়েছে। সেটারই ওষুধ এখন পর্যন্ত চলছে, কারণ আমার এখনও স্টোন আছে। তো এই ব্লগটাতে তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও। আমার শরীরের অবস্থাটা জাস্ট দেখলে তোমরা বলবে যে কেমন ছিল অবস্থাটা। তো এখনও চলছে ওষুধ, জানি না কী হবে। একজন মানুষ এসে শিবচর থেকে এটা দিয়ে গেলেন। এটা ইটখলা শিব মন্দির থেকে নাকি এটা মানে বের হয়েছে। এখানে মহাশিবরাত্রি পরমাত্মা শিব, এখানে মানে সব কিছু লেখা আছে, শিবকে, শিবলিঙ্গ কি, এভরিথিং। সেটা পড়লে অনেক কিছু জানা যাবে মেবি। জয় শিব। এটা ছঙ্কা মাইনা, এই যে একটা ছঙ্কা মাইনা, এই যে একটা ছঙ্কা মাইনা, দুজনের দুশ্মন। এই দেখো 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 দেখো, ওকে আমি ভুলে করে নিয়ে এসেছি, না হলে না ঘরে যা ধুলো ঢুকায়। দেখুনি হইতে পারলে আমার ছঙ্কা, আমার ছঙ্কা ছঙ্কমন্য ছঙ্কমন্য গঞ্জে কুলে উঠেছে তেমন মুন্না পাখি। বন্ধুরা, হয়ে গেছে আমার স্নান টান, এখন তাড়াতাড়ি করে একটু ক্রিম ফ্রিম লাগিয়ে চলে যাব, কারণ অনেকটা লেট হয়ে যায়। তো বেরিয়ে গেছি স্নান টান করে। এখন অ্যাকচুয়ালি সকালবেলা তারপর দুপুরবেলা করছি টিউশন, কারণ এখন সবারই এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য। চলো, কত দিন থেকে ভাবছি যে চুলের নিচটা একটু কাটবো, কিন্তু আর মনে থাকে না। আর সব ডেটে তো মানে সব দিনে তো কাটাও যায় না। বন্ধুরা, ঘরে চলে এসেছি, এখন লাঞ্চ করব। আর একটা টিউশন আছে, সেটা করব আজকে বিকেলে। পূজিতা আসবে, সঙ্গীতাও মেবি আসবে। সো চলো, আর বিকেলেই দেখা হচ্ছে। এখন লাঞ্চটা করে নিই, তারপরে বিকেলে আর দেখা হবে। লাঞ্চে রয়েছে ডিম দিয়ে আর বেগুন দিয়ে, যেটা ফাটা করে সেটা, আর মাংসর একটু ফ্রাই, আর ডালও ছিল, সেটা আমি যদিও এই যে পূজিতা এসেছে। আর পিক্সি দেখো, মানে কাউকে যে চেনে না সেটা না, সবাইকে ও চেনে, মানে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে পিক্সি, আস্তে আস্তে কুস্তি লাগাই দিছে। এ আস্তে বে হইছে সবাইটা মাঝিয়ে দিকে গিয়ে তাই জুতা টানে, তাই সর্বনাশ করে। তখন তাই হাসতে জুতাটা লইতাম না, আমি ওদিকে আইসি, আইয়া আমি এই কইয়া জুতাটা তাই হাসতে টান দিতাম, তাই ফাল মারি আমার ফুটে। গল্প
করছিলাম, তো এখন ভাবলাম যে একটু ম্যাগি বেগি বানাই। তো মা সিদ্ধ করে রেখে দিয়েছে, একটু ম্যাগি বানাবো। আর এখানে মা করছে এখন চা, আর তো চাটা খেয়ে তারপর ম্যাগিটা এনজয় করবো। আমাদের যা হয়েছে ভিডিওর মধ্যে আমার দেখতে খুব ভালো লাগছে। ও আজকে এই তোর লগে দেখা ওরা দেখবি না, ওরা আমার সাথে একমত। কি বলছিস? একদম 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 এদের মতো মানুষকে কি করা উচিত বল একটু? তারা রে তারা যেরকম কুকুরের লোক ওরে তার লোক এক্স্যাক্টলি ওদের মাথা ব্যথা করছে এখন। ওরা আসলে একটু সিলেটি মিক্স ব্লগ হয় আমার আর কি, সেটাই। তোমরা সব সিলেটি তোমরা সিলেটি রক্স। তো এখানে আমরা প্রথমেই চা খাচ্ছে ওরা, তারপরে ম্যাগিটা বানাবো। আপ্যায়ন আমারই সময় লাগেনি। বানিয়েছি জানি না কি আমি সেটা খবর খারাপ। আমিও নিয়ে চলে এসেছি ম্যাগি। আর বল রে, তোরা রিভিউ দে কেমন হয়েছে। তুই বল। তুমি কোন সিরিয়াল দেখো? মানে বুঝতে পারছো তো, তার সাথে তো আর দেখা হবে না। বাই বন্ধুরা। আবার দেখা হবে আসার পর, তখন পূজিতার অন্য রূপ তোমরা দেখতে পারবে বন্ধুরা। স্টে টিউন। সঙ্গীতা মানে আমাদের পিক্সিকে ভয় পায়, এটা চালিয়ে নি। পিক্সিকে সঙ্গীতা ভয় পায়। পিক্সিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। কি রে ভয় লাগে, অনেক লাফালাফি করে, তাই চুপচাপ বসে থাকো, আমি আদর করে দেবো। এইরকম করে না পিক্সি। ভালো ভালো বাচ্চারা এরকম করে না। পিক্সি ন ন ন, আমি দরিয়া রাখছি দিকে বান্ধব দেখছো মই না ভালো বাচ্চা। আর মুখটা সবসময় খোলা তার, মুখটা বন্ধ হয় না। খাবো না তো তুমি মানুষের কিচ্ছু করতো না। গুজু 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 কিছু একটা বলুন এখন একটা আনিয়া দিসবে। চল বলতো আছে। দেখো 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 কি করছে, দিব তোরে বেলা করে। এই যে আমার খুব খারাপ লাগছে, পূজিতা চলে যাচ্ছে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, মোটামুটি আরো 7-8 মাস, 9 মাস, 1 বছর পরেও হতে পারে। সেটা আলাদা ব্যাপার। আর সঙ্গীতা আবারও দেখা হবে। ওইতেও পারে, কারণ আমরা এতটা ব্যস্ত যে এখন আর দেখা সাক্ষাৎ খুবই কম হয়। এত সময় ওরা ছিল, বেশ ভালো কেটেছে আজকে সন্ধ্যাটা। যদিও মানে এতটা সময় কাটাতে পারিনি, কারণ ওরা অনেকটা লেটেই এসেছিল, তবে বেশ ভালো কেটেছে। এত সময় ধরে জাস্ট গল্পই করেছে। এই যে এখন বাসনগুলোকে ধুতে হবে। ওরা চলে গেছে, এখন পিক্সিকে নিয়ে গেলাম, মানে ও পিটি করে আসলো। আর বেশ ভালো কেটেছে সত্যি। মানে যখন ওদের সাথে থাকি, গল্প টল্প করি, খুব ভালো লাগে। কিন্তু এখন সবাই এক এক জায়গায় এক একজন চলে গেছে, তার জন্য দেখাও হয় না, খুব কমই দেখা সাক্ষাৎ হয়। সো আবার জানি না কবে হবে এরকম রিইউনিয়ন। তো এতটা বাসন জমেছে আমার জন্য, এখন এগুলোকে ক্লিন করতে হবে হচ্ছে সে ভাই। সো চলো। সো বন্ধুরা, আমি এখানে খেতে বসে গেছি। মা ওরা খেয়ে নিয়েছিল, আমার একটু লেট হয়েছে। তো এখন 10:30 বাজে, এখন খেতে বসেছি। ডিনারে আছে মাছের ঝোল আর অ্যাজ ইউজুয়াল টক। সেটা ছাড়া আমাদের খাওয়া অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, মানে যেটা মানে একদমই ম্যান্ডেটরি। আর এটা হলে সত্যি কথা বলতে আমরা একটু খেতে পারি, না হলে আরাম লাগে না, ঠিক জমে না। যাইবাই তো টুটু এলে যাইবাই, টুটু এলে যাইবাই, তুমি টুটু এলে যাইবাই, দাঁড়াও, আও তাই আও। ওই তো এই যা